আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? আমরা জানি টেন্সের যতগুলো জগৎ আছে, অর্থাৎ 3-4-12টি টেন্স আছে। প্রত্যেকটি টেন্সেরই কিন্তু ইন্টারোগেটিভ হতে পারে। তার প্রত্যেকটা টেন্সেরই গঠন অনুযায়ী ইন্টারোগেটিভের ফর্ম বসবে। তো তাহলে আমরা দেখি, দেখছি আমরা এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ডু আই ইট রাইস। ডু আই ইট রাইস, এটা কোন সেন্টেন্স বন্ধুরা? এইটুকু ধরতে না পারলে তো আসলে মুশকিল, ভয়েস চেঞ্জ কীভাবে করবে, এটা তো সম্ভব না। তাহলে বোঝা গেল সাবজেক্টের সামনে যদি অক্সিলারি থাকে অবশ্যই সেটা কি ইন্টারোগেটিভ। আচ্ছা, কী আছে? সেটা ডু আছে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ ফর্মে বাক্য গঠিত আছে। এটার আবার আমরা দেখব যে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আগে আমরা অ্যাসার্টিভ করে নেব। অ্যাসার্টিভ যখন করতে পারবো তাহলে বোঝা গেল আমি পারবো। তাহলে এই ডু আই ইট রাইস, তাহলে অ্যাসার্টিভ করতে গেলে যে ডু বাদ দিলেই হয়ে যায়, কিন্তু আই ইট রাইস অ্যাসার্টিভ দেখলাম। তো অ্যাসার্টিভকে আমরা কিন্তু ইতিপূর্বে ভিডিওগুলোতে আমরা দেখেছি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে রাইসটা আগে নিলাম, এটাকে প্যাসিভ, এই অ্যাসার্টিভটাকে প্যাসিভ করে নিই, এই যে প্যাসিভ করে নিলাম। তাহলে রাইসটা নিলাম, রাইস প্রেজেন্ট ইনডিফিনিট, কাজেই ইজ দিয়ে ইটেন বাই আই আছে মি, বাস ভয়েস চেঞ্জ এটা হয়ে গেল। তাহলে ভয়েস চেঞ্জ যদি হয়ে গেল, তাহলে যেহেতু ইন্টারোগেটিভকে যেহেতু ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে ইন্টারোগেটিভ রূপ দেই। তাহলে এখানে রাইস আছে সাবজেক্ট, এখন কি করতে হবে? শুধুমাত্র সাহায্যকারী ভাবটা রাইসের সামনে বা সাবজেক্টের সামনে দিলেই কিন্তু হয়ে গেল। এই যে কী করলাম, এইজটা সামনে দিলাম, ইজ ইন্টারোগেটিভ করলাম, ইজ এই রাইস নিয়ে আসলাম, ইজ রাইস কি আছে, যা আছে তাই ইটেন বাই মি। চমৎকারভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ ফর্মটা শিখে নিলাম। আর একটা এক্সাম্পল দেখি কীভাবে কী করা যায়, এটা দেখি শেষ হয় কি না। এখানে লেখা আছে কি, উই আর কলিং ইউ। এইবার আমরা ইন্টারোগেটিভটা না, আগে আমার বুঝের জন্য আগে অ্যাসার্টিভটাই করে নিলাম। এটা কিন্তু আর এক টেন্সে হোক, কোথায় কোন টেন্স হয় হোক, সমস্যা নাই। তাহলে আমরা অ্যাসার্টিভটা রূপ দেখে নিলাম, উই আর কলিং ইউ, সেইটা থেকে আমরা মনে করে নিলাম এটা প্রশ্ন। তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে সাবজেক্টের সামনে অক্সিলারি দিতে হয়, দেওয়া আছে। আর উই কলিং ইউ, তার মানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে এই বাক্যটা। আর উই কলিং ইউ আমরা কিন্তু দেখলাম এই কিভাবে কি করতে হয়। এখন এইটাকে আমরা ওই আগের নিয়মের মতোই আপনাকে সহজ করে দেওয়া হলো, এই এখন আমার কাজ হবে এইটা করা, এটা এখন করে নেই। তাহলে আমরা জানি আর ওইখানে আরটা পিছনে দেবো, উইটা সামনে দেবো। আমরা এইটা যেহেতু আগে শিখেছি, তাহলে উই আর কলিং ইউ, এখন ভয়েস চেঞ্জ, এখন দিয়ে এইটাকে ভয়েস চেঞ্জ করে দিই, যেহেতু অ্যাসার্টিভটাকে আগে করব। তাহলে অ্যাসার্টিভকে ইউটাকে সামনে নিলাম, এই ইউটা নিয়ে আসলাম, মনে মনে ভেবে আগে দিয়ে অ্যাসার্টিভ থেকে আমরা ভয়েস চেঞ্জ করব। ইউ নিলাম, ইউর সাথে কী হয় আর, এটা কন্টিনিউয়াস টেন্স, আইএনজির কারণে কী আনলাম, বিং। কলের পাস্ট পার্টিসিপল কি, কল্ড। বাই উই আছে এই যে আজ। এখন আমার কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাক্যটাতে ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? তাহলে এটাই ভয়েস চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু বাক্যটাকে ইন্টারোগেটিভ করবো। তাহলে সাবজেক্টের সামনে এই সাহায্যকারী ভাবটা দিলেই হয়ে যায়। সেই যে দেখলাম, এই যে এই ইউটা সাবজেক্ট, সাবজেক্টের সামনে এই আরটা সামনে দিয়ে দিছি, বাস ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে আর ইউ যা আছে তাই বিং কল্ড বাই আজ। কী চমৎকার, কীভাবে শিখে নিলাম সুন্দর করে। হ্যাঁ, এমন সুন্দর একটা গঠন আমরা দেখে নিলাম কিন্তু। হ্যাঁ বন্ধুরা, এইবার দেখি আমরা যেহেতু ভেঙে শিখলাম, সরাসরি পারি কি না। এখন সরাসরি একটা এক্সাম্পল আছে, যেমন হ্যাভ ইউ সিন দেম। একটা এক্সাম্পল দেওয়া আছে, হ্যাভ ইউ সিন দেম, তুমি কি তাদেরকে দেখেছো? তাহলে কি হয় দেখি। সরাসরি আমরা পারবো কেন পারবো না? যেমন দেম আছে, দেমটা অবজেক্ট, দেমটাকে সাবজেক্ট বানাতে হবে। দেমের সাবজেক্ট কি, দেটা নিলাম, মনে করুন এখানে দেটা নিলাম, দের সাথে এখানে টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দের সাথে অবশ্যই হ্যাভ হবে।
হ্যাভটা পিছনে না দিয়ে সামনে দেবো, কারণ আমি তো সরাসরি করতে যাচ্ছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, সেটা যেন ইন্টারোগেটিভ শুরু করছে, এটাও যেন ইন্টারোগেটিভ থেকে যায়। ইন্টারোগেটিভ করতে গেলে কী করতে হয়, সাহায্যকারী ভাব সামনে দিতে হয়, এটা জানাই আছে। কারণ সেই হিসেবে সাহায্যকারী ভাবটা সামনে দিলাম। তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। হ্যাভ, দে মারছে দে, তাহলে দে সামনে এখন হ্যাভটা কেন বসলো বন্ধুরা, বুঝে কিন্তু আসছে, তাই না? জি, বুঝে থাকলে ভালো কথা। তাহলে দে থেকে দে হ্যাভ হওয়ার কথা ছিল, হ্যাভটা এই যে হ্যাভ দে হলো। আর আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এদের পরে কি বিন আসে, সেই বিনটা এখানে বসলো, বাস। অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে সিন, এমনকি বাই, ইউ আছে ইউ। কি চমৎকারভাবে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ শেষ করলাম। বন্ধুরা, আপনাদের জীবনটাও চমৎকৃত হোক সেই প্রত্যাশা নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আশা করি পেয়ে যাচ্ছেন সেই প্রত্যাশা নিয়ে। সামনের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।